সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত অবগতি অনুযায়ী আজকে জুমার খুতবায় বক্তব্যের বিষয় অজুর পর 2 রাকাত সালাত। করোনা ভাইরাস দেখা দেওয়ার পর থেকে নিয়ে আমরা দীর্ঘ 5-6 মাস যাবৎ পবিত্রতার উপরে আলোচনা করে আসছিলাম। ইসলাম ধর্মে পবিত্রতা কেমন রয়েছে, ইসলাম ধর্মে যে পবিত্রতা রয়েছে, এই পবিত্রতা মানুষ অবলম্বন করলে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য ভিন্ন কোনো পথ ও পন্থা অবলম্বন করা লাগবে না। তবে যদি তাকদিরে লেখা থাকে তাহলে মানুষ পাথরের মধ্যে ঢুকে থাকলেও করোনা তাকে ধরবে, এ কথাই ঠিক। সতর্ক ও সাবধান থাকার জন্য, পবিত্র থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ ও পন্থা দিয়েছেন তা পৃথিবীর সকল পুরুষ নারী মানুষের জন্য অতীব জরুরি। পবিত্রতা অর্জনের পরে মানুষকে কল্যাণের আশায় 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত মসজিদের সাথে অতপ্রতভাবে জড়িত। যদিও বিপদের জন্য 2 রাকাত সালাত, ক্ষমা চাওয়ার জন্য 2 রাকাত সালাত, জান্নাত পাওয়ার জন্য 2 রাকাত সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার জন্য 2 রাকাত সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আগে জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটার জন্য 2 রাকাত সালাত। 2 রাকাত সালাতের অনেক মান মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নফল সালাত। আল্লাহ তাআলা বলেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, পৃথিবীর মানুষ তোমরা সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। মানুষ মাত্র বিপদ আপদ আসবে, এ কথাই ঠিক। যে কোনো বিপদকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করে সাহায্য চাও। সাহায্য চাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেন, তবে সালাতের সাথে সাহায্যকে জড়িয়ে দিয়েছেন। সাহায্য চাইলে 2 রাকাত সালাত আদায় করে চাইতে হবে, আল্লাহ তাআলা বলেন। তবে আল্লাহ তাআলা একথাও বলেন চাইলেই হবে, এটা নাও হতে পারে, দেরি হতে পারে। ধৈর্যের পরিচয় দিয়ে চাইতে হবে। খুব চাইলাম, 2 মাস 6 মাস কান্নাকাটি করে হলো না, বুঝলাম কবুল হয় না, এমন নীতি আল্লাহর নয়। ধৈর্যের পরিচয় দিয়ে চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে পৃথিবীর মানুষ যারা তোমরা আল্লাহ এবং তার রাসূল পরকালকে বিশ্বাস করো, তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। ধৈর্য কথা জন্মের পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে শুনি, কিন্তু ধৈর্য কী জিনিস তা কোনোদিন বুঝে দেখিনি, তা বাস্তবায়ন করে দেখিনি। সুযোগ হলেই আর একজনের বিরুদ্ধে যথেষ্ট বলে থাকি, যথেষ্ট করে থাকি। সুযোগ হলেই একটুতেই মানুষের উপরে ক্ষেপে মানুষকে গালি দিয়ে থাকি, মানুষের উপরে কিছু করে নেওয়ার জন্য চেষ্টা করি। ধৈর্য কাকে বলে, কোথায় ধৈর্য ধারণ করতে হবে তা বুঝতে পারলাম না। ধৈর্য যেন ঘোড়ার ডিম, মানুষ সেটা বলে কিন্তু কোনোদিন তা দেখেনি। তাহলে কি ধৈর্য তাই যা আল্লাহ বলছেন, যা রাসূল বলছেন? অবশ্যই তা নয়, কিন্তু মানুষ তার নিজের মধ্যে বাস্তবায়ন করে দেখলো না। যখনই সুযোগ পেল তখনই মানুষের বিরুদ্ধে কিছু করে নিল, মানুষের বিরুদ্ধে কিছু বলে নিল। আর যদি বাস্তব জীবনে দেখা যায় যে কেউ আমার শত্রু, তাহলে তার বিরোধিতা করতে সে কিছু ঘাটতি রাখবে না, যা সম্ভব তা করে যাবে। এবং তার যে শত্রু তাকে, তার ব্যাপারে জাতিকে খেপিয়ে তুলবে। এটাই হচ্ছে মানুষের কাজ। তার মানে মানুষ বুঝতে পারেনি ধৈর্য কাকে বলে।
আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। ধৈর্যের সুন্দর রয়েছে। বিপদ আসার পরে অনেক কিছু বলা ও করা, তারপরে ধৈর্য, এর নাম ধৈর্য নয়। আল্লাহ তাআলা বলেন অসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। ওরা বলে মোহাম্মদ জাদুগার, ওরা বলে মোহাম্মদ গণক, ওরা বলে মোহাম্মদ ধোঁকাবাজ, মিথ্যু। ও আমাদের মান সম্মান নষ্ট করলো, জাতিকে ধ্বংস করলো, বংশকে নষ্ট করলো। ও রাতে বানায় আর সকালে এগুলি বলে। ওকে এলাকা থেকে তাড়িয়ে দাও, ওকে হত্যা করো, ওকে কুকুর লাগিয়ে দাও, ও পাগল হয়েছে। মানুষে কত কি বলে। আল্লাহ বলছেন ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? শত্রুকে শাস্তি দিতে পারেন না? শত্রুকে শাস্তি দিতে খুব পারেন, কিন্তু শত্রুতা করলেই তাকে শাস্তি দিতে হবে, এটা আল্লাহর নীতি নয়। অবশ্যই আল্লাহর ঠেকা বাঁধেনি। এত কথা আল্লাহর নবীকে বলতে হবে। যেই শত্রুতা করছে তাকে ঠেকিয়ে দাও, আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়। কুন ফায়াকুন, হাও বললেই হয়, কিছু করা লাগে না, ফেরেশতা লাগে না, কোনো কিছুই লাগে না, বললেই হয়। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। তার ক্ষমতাকে পৃথিবীর কেউ ঠেকাতে পারে না। ওয়ালা ইয়াখাফু বাহা, আদ সামুদের মতো সম্প্রদায় শক্তিশালী জাতিকে ধ্বংস করার পরে তিনি পরোয়া করেন না পরে কি হবে। লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে আর কখনো সৃষ্টি করবেন না। এমন জাতিকে ধ্বংস করার পরে তিনি পরোয়া করেন না যে তারা আমার কিছু করতে পারে নাকি। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি বড় শক্তিশালী, আজিজ, পরাক্রমশালী। তার ক্ষমতাকে কেউ ঠেকাতে পারে না। এরপরেও তিনি ইচ্ছা হলে করবেন, এমনটা করেন না। তাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন, ধৈর্যের পরিচয় দেন, ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। পৃথিবীর মানুষ, পৃথিবীর সকল দিনই মুসলিম ভাই বোনকে যে কোনো সমস্যার কারণে সমস্যা থেকে বাঁচার জন্য 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে বিনয়ের সাথে সাহায্য চাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিনয়ের সাথে কান্নাকাটি করেই সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি যা আল্লাহকে বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। যার আল্লাহর কাছে সাহায্যের প্রয়োজন তাকে বিনয়ের সাথে কান্নাকাটি করেই সাহায্য চাইতে হবে 2 রাকাত সালাতের মাধ্যমে। 2 রাকাত সালাত। যায়েদ ইবনে খালিদ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সাজদাতাইনি লা ইয়াসু ফিহিমা গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবি। মানুষ যদি 2 রাকাত সালাত আদায় করে, অলসতা না করে, 2 রাকাত সালাতে অলসতা আসে। মানুষ যদি 2 রাকাত সালাত আদায় করে, অলসতা না করে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। ও যা বলছে আল্লাহ তা শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইযনুবু যামবান, যে কোনো পুরুষ যে কোনো নারী যখন কোনো পাপ করে, যে কোনো পাপ, যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পাপ করে, ফায়াকুমু সুম্মা ইয়াকুমু, এরপরে দাঁড়াই পাপ মোচনের আশায়, ফায়াতাতাহারু, তারপরে ওযু করে, সুম্মা ইউসাল্লি, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপর আল্লাহর নিকটে ক্ষমা চায়, ফায়াগফিরুল্লাহু লাহু,
ও গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ও যা বলছে আল্লাহ তার কথা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। তবে বিবরণে বোঝা যায় যে মানুষকে অজু করতে হবে বিপদ সামনে আসলে। অজু করে অলসতা ত্যাগ করে 2 রাকাত সালাত আদায় করতে হবে। 2 রাকাত সালাতের পরে আবার বলতে হবে তাকে যে আমি এইভাবে বিপদগ্রস্ত হয়েছি, আমি এই বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও, যা হাদিসের শব্দে বোঝা যায়। সালাতের পরে আবার তাকে বলতে হবে যে আমার ভুল হয়েছে বা আমি কিছু করেছি, এটা তুমি শোনো, আমার এটা করে দাও। তাকে সালাতের পরে তার নিজের ভাষাতেই বলতে হবে। 2 রাকাত সালাত আদায় করে মানুষ আল্লাহর কাছে সফলতা চাইলে মানুষ পাবে, এ কথাই ঠিক। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাজা, কেউ যদি আমার এই অজুর মতো অজু করে, তার মানে ভালো করে অজু করে, কেউ যদি আমার এই অজুর মতো অজু করে, ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, লা ইউহাদ্দিসু ফীহিমা বিনাফসিহি ফীহিমা নাফসাহু বিশাইইন, আর ওই 2 রাকাত সালাতে মনে মনে কোনো কিছু না বলে, আল্লাহু আকবার বলার পরই দেখবেন যে আপনি কোথায় চলে গেছেন। আল্লাহু আকবার বলার পরে শত শয়তান আপনার চতুর্দিকে দাঁড়িয়ে যাবে আর বলবে উৎকুর কাজা উৎকুর কাজা, ব্যবসা বাণিজ্য, আহাল পরিবার, রাস্তাঘাট, সমস্যা যত কিছু আছে সবকে স্মরণ করো। শয়তানের সব কিছু জানা আছে, শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর প্রাণী শয়তান। এই ক্ষমতা আল্লাহর কাছে চেয়ে নিয়েছে, মানুষের রগে রগে ফিরতে পারে, মানুষকে বিপদে ফেলবে, এ ব্যাপারে সে আল্লাহর সাথে ওয়াদা করেছে। যে কোনো মূল্যে আমি আদম সন্তানকে বিপদে ফেলবই, জীবন বাজি রেখে আমি প্রাণপণে চেষ্টা চালিয়ে যাব আমি আদমকে বিপদে ফেলার জন্য। আমাকে আল্লাহ বললেন, তুমি আদমকে কেন মানলে না? আমি বললাম যে ওকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আমি ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী, আমি তাকে কি করে মানতে পারি? আল্লাহ বললেন তুমি সরে যাও এখান থেকে, তুমি অহংকারী। ইবলিস বলল ঠিক আছে আমি সরে যাব, তবে আমি আদম সন্তানকে ছেড়ে দেব না, আমি তাকে দেখেই ছাড়বো, যে কোনো মূল্যে তাকে আমি বিপদে ফেলবো। আপনি আমাকে দয়া করে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন। তখন আল্লাহ বললেন ঠিক আছে, তাই দেওয়া হলো। তাহলে ইবলিস মরবে না। শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আদমকে বিপদে ফেলার জন্য ইবলিস বাজি রেখেছে, জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। একজন অমুসলিম ইহুদি খ্রিস্টানের কাছে ইবলিসের শয়তানের কোনো কাজ নেই। যে যত ধর্মের দিকে আগিয়ে যাবে শয়তান সেখানে তত শক্তিশালী হবে। যেখানে ধর্মের কাজ বেশি হবে সেখানে শয়তানের ক্ষমতা বেশি হবে। একেবারে নির্দ্বিধায় শান্তিমুক্ত অবস্থায় পৃথিবীতে ভালো কাজ কখনো আপনি করতে পারবেন না, এ কথাই ঠিক। শয়তান তার সার্বিক শক্তি আপনার বিরুদ্ধে বাস্তবায়ন করার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, যে কোনো মুসলিম, যে কোনো পুরুষ, যে কোনো নারী, ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআহু, অজু করে, সুন্দর করে অজু করে। অজুর সুন্দর আছে, প্রত্যেক অঙ্গকে 3 বার করে ধৌতের নাম ধৌত করার নাম হচ্ছে সুন্দর করে অজু করা। বাচ্চা ঘুমাচ্ছ কেন? সরে বসো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে কোনো পুরুষ, যে কোনো নারী সুন্দর করে অজু করলো, ওয়াইসাল্লি রাকাতান, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে যাবে। তার সব কথা আল্লাহ মেনে নেবেন, তার বিপদ আল্লাহ সহজ করে দিবেন, তার পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 রাকাত সালাত।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আইকাদার রাজুলু আহলাহু ফি লাইলাতিন, রাতে যদি কোনো মানুষ তার পরিবারকে জাগায়, অসল্লায়া, তারপরে দুইজন মিলেই 2 রাকাত সালাত আদায় করে, অসল্লা রাকাতাইন জামিয়ান, অথবা দুইজন একত্রিত হয়ে 2 রাকাত সালাত আদায় করে। স্বামী স্ত্রী যদি 2 রাকাত সালাত আদায় করে একত্রিত হয়ে, তাহলে আগে দাঁড়াবে স্বামী, পিছনে দাঁড়াবে স্ত্রী। মহিলা পুরুষ পাশাপাশি দাঁড়ানোর ইসলামে কোনো সুযোগ নেই। মা ছেলে হলেও হবে না। পৃথিবীর কোনো মানুষ কোনো মহিলার সাথে পাশে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে না, যা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তারা যদি এইভাবে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কুতিবা ফি যাকিরিনা ওয়া যাকিরাত, তাহলে যারা আল্লাহকে সর্বদা ডাকে তাদের তালিকায় এদের স্বামী স্ত্রীর নাম দিয়ে দেওয়া হবে। 2 রাকাত সালাত, 2 রাকাত সালাতের অনেক ফলাফল মানুষ বুঝে না, তা মূল্যায়ন করার চেষ্টা করে না। স্বামী স্ত্রী যদি পরস্পরকে জাগিয়ে, এমনকি পানি মুখের উপরে ছিটিয়ে দিয়ে জাগানোর পরে যদি তারা 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তাদের নামটা যারা আল্লাহকে ডাকে তাদের তালিকায় চলে যাবে। এর চেয়ে আপনার কি পাওয়ার থাকতে পারে? এটা আপনার জন্য অনেক পাওয়া। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইসাল্লি রাকাতাইনি, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে যেন না বসে, আগে 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে। বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুব, একটা লোক জুমার দিন মসজিদে প্রবেশ করলো। এমত অবস্থায় একটা লোক মসজিদে ঢুকে বসে গেল। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, তখন একটি লোক মসজিদে প্রবেশ করলো, প্রবেশ করে বসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? কালাল্লাহ, লোকটি বলল, জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুম সাল্লি রাকাতাইন, উঠো 2 রাকাত সালাত আদায় করো। হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর সকল দিনী ভাই বোনকে আমরা অত্র সহিহ হাদিস দ্বারা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষের নীতি মসজিদে ঢুকেই তারা আগে বসে। মসজিদে ঢুকে বসা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এই সময় একটা লোক ঢুকে বসে পড়েছে। আল্লাহ রাসূল তাকে উঠতে বললেন, উঠে 2 রাকাত সালাত আদায় করার জন্য আদেশ করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ওয়াল ইমামু ইয়াখতুব, যদি তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, এমত অবস্থায় ইমাম খুতবা দিচ্ছেন, ফালিসাল্লি রাকাতাইন ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, তাহলে সে যেন 2 রাকাত সালাত আদায় করে, সংক্ষিপ্ত করে। তাকে 2 রাকাত সালাত আদায় করতেই হবে, তাছাড়াও বসতে পাবে না। আমরা এই কথাটি ঈদের দিন থেকে নিয়ে মাঝে মধ্যেই বলছি, কেননা এবছরের ঈদুল ফিতর আর ঈদুল আজহা দুটাই মসজিদে ঘটেছে। আমরা কি ঈদের দিন মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে বসবো না না করে বসবো? কেননা সহিহ হাদিসে এসেছে যে ঈদের মাঠে গিয়ে সালাত আদায় করা যাবে না, মাত্র 2 রাকাত, যেটা জামাতবদ্ধভাবে হবে, তারপরে হবে খুতবা বক্তব্য, সেখানে গিয়ে আগে বসতে হবে। তাহলে মসজিদে ঢুকে কি আগে বসবো? আমরা এইসব হাদিস পেশ করে বলে আসছি যে ঈদের সালাত যদি মসজিদেও হয় তবুও কেউ 2 রাকাত আদায় না করে বসতে পাবে না, কেননা এটা অনুমতি। আল্লাহর ঘরে বসলে আল্লাহর কাছে আগে অনুমতি নিতে হবে, তাছাড়া বসা যাবে না, যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল, ইযা
একদমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন সাফারিন আও লা একদম মিন সাফারিন ইল্লা যুহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত দিনে সফর থেকে আসতেন, সাধারণত রাতে সফর থেকে আসতেন না। রাতে বাড়ি ঢোকার সময় পরিবেশ হয়ে আসলে তিনি রাতে আগেই বাহিরে অবস্থান করতেন। বাহিরে অবস্থান করার পরে তিনি বাড়িতে ঢুকতেন দিনে, যখন তিনি সফর থেকে আসতেন। ফাবাদা বিল মসজিদ, সফর থেকে এসে তিনি আগে মসজিদে ঢুকতেন। ওয়াসাল্লা রাকাতান ফিহে, তারপরে তিনি মসজিদে 2 রাকাত সালাত আদায় করতেন। ওয়া জালাসা ফিহে, তারপরে মসজিদে কিছু কথাবার্তা হওয়ার পরে, বলার পরে তিনি বাড়িতে যেতেন। সফর থেকে আসলে আগে মসজিদে উঠতে হবে, মসজিদে উঠে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বাসায় যেতে হবে। বলছিলাম মসজিদে 2 রাকাত সালাত। মসজিদে ঢুকলে যে কোনো সময়ে সূর্য উঠুক ডুবুক, সূর্য মাথার উপরে থাক, তাতে আসে যায় না। মসজিদে বসতে চাইলে তার হক আদায় করে বসতে হবে। 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা কাদা, জামাতে আদায় করার পরে মসজিদে বসে থাকলো, ওয়ায়াযকুরুল্লাহ, তারপর আল্লাহকে ডাকতে লাগলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যা কিছু বলার বলছে, হাত্তা তাতলু আশ-শামস, আল্লাহকে ডাকতে ডাকতে সূর্য উঠে গেল। ফাসাল্লা রাকাতাইন, তারপরে সে 2 রাকাত সালাত আদায় করলো। কানাত লাহু কা আজরে হাজ্জাতিন উমরা তাম্মা তাম্মা তাম্মা, এই লোকের নেকি হবে 2 রাকাত সালাত সমান পূর্ণ হজ পূর্ণ উমরার, পূর্ণ হজ পূর্ণ উমরার, পূর্ণ হজ পূর্ণ উমরার। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ যদি ফজরের সালাত জামাতে আদায় করে, মহিলারা তো সাধারণত বাড়িতেই পড়ে, তাহলে তার জন্য বাড়ি। মানুষ যদি ফজরের সালাত জামাতে আদায় করে, তারপর সেখানেই বসে থাকে, জায়গা পরিবর্তন করতে পারে, পেশাব পায়খানায় যেতে পারে, কেননা পেশাব পায়খানা সহ সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। তবে হেঁটে বেড়াবে না, তবে অপ্রয়োজনীয় কথা বলবে না, বাড়ি চলে যাবে না। সে যদি সেখানে বসে আল্লাহকে ডাকতে থাকে, ডাকতে ডাকতে যদি সূর্য উঠে যায়, এরপরে যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে এই 2 রাকাত সালাতের নেকি অনেক 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 বেশি, অনেক 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 বেশি। তা হলো পূর্ণ হজের নেকি, তা হলো পূর্ণ উমরার নেকি। কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন। 2 রাকাত সালাত, 2 রাকাত সালাতের অনেক মান মর্যাদা রয়েছে, যা আমরা একাধিক সহিহ হাদিস দ্বারা বিভিন্ন সময়ে অবগত হয়ে থাকি। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বেলাল, বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে চলে গেলে কিভাবে? কুল্লামা দাখালতুল জান্নাতা সামেত খাসখাসাতাকা আমামি, আমি যতবারই জান্নাতে প্রবেশ করি ততবারই আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, ঘটনা কি? কি করো তুমি এমন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে বেলালিন, একদা আল্লাহর নবী ইনদা সালাতিল ফজরে, ফজরের সালাতের সময় বেলালকে ডেকে বললেন, বেলাল, বেয়ার জামালিন ইনদাক, তোমার নিকটে এমন কি আশাপূর্ণ আমল রয়েছে? বেয়ার জামালিন আমেলতা, তুমি কি এমন আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশা করো যে তুমি জান্নাতে চলে যাবা? সামেত, আমি শুনতে পাচ্ছি বাইনে ইয়াদাইয়া, আমার সামনে দিফা না লাইক তোমার 2 জুতার শব্দ, তুমি আমার আগে আগে 2 জুতা পায়ে দিয়ে হাঁটছো। এমন কি আমল তোমার আছে যে আমলের উপরে তুমি আশা করো, যে আমলের বিনিময়ে তুমি আমার আগে আগে জান্নাতে যেতে পারো? কালা,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমিলতু আরজামালিন, এমন কোনো আমল আমি করিনি ইসলাম ধর্মে, এমন আমি কোনো আমল করিনি যে আমলে আমি আশা করতে পারি এমনটা, মিন আন্নি লাম আতাতাহহারু তুহুরান, তবে আমি অজু করলেই ফিয়াইয়ে সাতিন মিন লাইলিন ওয়া নাহারিন, রাত দিন 24 ঘন্টা যে কোনো সময়ে আমি অজু করলেই 2 রাকাত সালাত আদায় করি। অন্য বর্ণনায় তিনি বললেন, মা জানতো কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখনই আমি অজু করেছি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি, যখনই আমি আজান দিয়েছি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করেছি, যখনই আমি আজান দিয়েছি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করেছি, যখনই আমি আজান দিয়েছি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্ত, আর যখনই আমার অজু ভেঙে গেছে তাওয়াদ্দাত, তখনই আমি অজু করেছি, যখনই আমার অজু ভেঙে গেছে তখনই আমি অজু করেছি। ও রাআইতু ইন্না লিল্লাহি আলাইয়া রাকাতাইন, তখন আমি বুঝেছি আমার জন্য 2 রাকাত সালাত রয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় আমার জন্য 2 রাকাত সালাত আদায় রয়েছে। অজু করলেই 2 রাকাত সালাত আদায় করেছি, আজান দিলেই 2 রাকাত সালাত আদায় করেছি, এইটা আমল করি আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেহমা বেলাল, আমি বুঝেছি, এ কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সালাত, 2 রাকাত সালাতের অনেক মান মর্যাদা, যার বিনিময়ে আমরা রাসূলের আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি, সম্মান পেতে পারি, যা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছেন। সত্যিকারই যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন আমল হয়ে থাকে, তার ফলাফল তাই হবে। তাই তিনি পৃথিবীর মুসলিম পুরুষ নারীর জন্য দিয়ে গেছেন। আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে যে কোনো সমস্যায় 2 রাকাত সালাত আদায় করে সমস্যা থেকে মুক্তি আল্লাহর নিকটে চাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। দেখুন, বিপদে 2 রাকাত সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা, মায়ের কোলে মাত্র 3 জন মানুষ কথা বলেছে। দুধ পান করা অবস্থায় পৃথিবীতে মাত্র 3 জন মানুষ কথা বলেছে। তার একজন বলেছেন ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে। আর একজন, ওয়াকানা ফি বানি ইসরাইল রাজুলুন ইউকালু লাহু জুরাইজ, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে বানি ইসরাইলের মধ্যে একটি লোক ছিল যার নাম ছিল জোরাইজ। ও ইসল্লি, সে সালাত আদায় করছিল। ফাজাতহু মুহফাদাতহু, এই সময় তার মা তার নিকটে আসলো, তার মা তাকে ডাকলো। ফাকালা, সে বলল, উজিবহা উসল্লি, আমি এখন আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব? আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব? এভাবে বলছিল। বলতে বলতেই দেরি হয়ে যাওয়াতে মা বদদুয়া করে বসলেন। মা বললেন, আল্লাহুম্মা লা তুমিথু হাত্তা তুরিহু ওজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে, যতদিন পর্যন্ত এইরকম তার একটা দুর্ঘটনা বদনাম না ঘটেছে, ততদিন পর্যন্ত তুমি এর মরণ দিও না। ওয়াকানা ফি সাওমাতিহি, তিনি তার গির্জা ঘরে ইবাদত করতেন। ফাতার রাজাতুল্লাহ ইমরা, হঠাৎ একজন মহিলা চলে আসলো। ফাতাকাল্লামাতহু, মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। ফাবা, জোরাইজ বিষয়টি অস্বীকার করলো। ছি 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 ছি, তুমি বলো কি? ফাতাত রাইয়ান, মহিলা একজন রাখালের কাছে আসলো। ফাম কানাথু মিন নাফসিহা, মহিলা জোর করে তার সাথে অশ্লীল কাজ করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে সে একটি সন্তান প্রসব করলো। ফাকালাত মিন জোরাইজ, সন্তান প্রসব করে জাতির সামনে বলল, এই সন্তান হচ্ছে জোরাইজের, অবৈধ সন্তান। ফাতাহু, গ্রামবাসী জনগণ তার নিকটে আসলো। ফাকাসারু সাওমাতাহু, তারা তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল।
ওয়ানজালুহু, তাকে টেনে হেঁচড়ে নিচে নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, তারা তাকে তাদের অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা, তিনি দাঁড়ালেন। অতাওয়াদ্দা, অজু করলেন। অসল্লা, 2 রাকাত সালাত আদায় করলেন। ওয়া আতা রায়ান, এরপর তিনি ওই রাখালের কাছে আসলেন। রাখালের কাছে এসে ওই বাচ্চার কাছে আসলেন। ফাআতাত গোলামান, বাচ্চার কাছে আসলেন। বাচ্চার কাছে এসে বললেন, মান আবুকা, বলো তো দুধের বাচ্চা, তোমার পিতাকে? কালা আবি রাহি, সে বলল আমার পিতা রাখাল। কালু, জনগণ বলল, নাবনি সমাতাকা বিদ্যা হবে, জোরাইজ তোমার এই গির্জাঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। কালা লা ইল্লা মিন তিন, তিনি বললেন না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যা ছিল তাই করতে হবে। হাদিস মুসলিম। সম্মানিত পৃথিবীর দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা এই সহিহ হাদিসকে জাতির সামনে মাঝে মধ্যেই পেশ করে বলতে চাচ্ছি, যে কোনো সমস্যার মোকাবেলা করবেন 2 রাকাত সালাত আদায় করে। যে কোনো সমস্যা থেকে বাঁচতে চাইবেন আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে, যার জাজল্য প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দিয়ে গেছেন। এই পথ পন্থাতেই বিপদ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, যার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন বাস্তব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারসালা বিহা ইলাইহি, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ঘটনা আপনাদের একাধিক দিন বলেছি, তাতে জানা আছে। স্বৈরাচারী শাসক তার কাছে পাঠিয়ে বলেছিল, আপনার কাছে যে সুন্দরী মহিলা সে কে? তিনি বলেছিলেন, ইনি আমার বোন, অথচ তিনি ছিলেন তার স্ত্রী। তিনি তার স্ত্রীকে বলেছিলেন, দেখো আমি তোমাকে বোন বলেছি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। এই মাটির ওপরে আমরা দুইজনই মুসলিম, এই হিসেবে আমরা ভাই বোন বটে। বহু চেষ্টা করেও তিনি তাকে রক্ষা করতে পারলেন না। ফারসালা বিহা ইলাইহি, তিনি তাকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাকামা ইলাইহা, তার ঘরে ঢুকতেই স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেল। ফাকামাত, তিনিও দাঁড়ালেন। তিনি দাঁড়িয়ে তাওয়াদ্দা, তিনি ওযু করলেন। ওয়াসাল্লা রাকাতান, তিনি সালাত আদায় করলেন। তার দিকে হাত বাড়াতে তিনি বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। তিনি ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে তিনি বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা, হে আল্লাহ, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, তোমার রাসূল ইব্রাহিমকে রাসূল বলে আমি মেনে নিয়ে থাকি, ওয়া হাসানতু ফারজি ইল্লা যাওজি, আর আমার লজ্জাস্থানকে আমার স্বামী ছাড়া পৃথিবীতে কোনো মানুষকে ব্যবহার না করতে দিয়ে থাকি, এই কথাটি যদি 3টি সত্য হয়ে থাকে, ফালা তুসাল্লিত আলাইয়া হাজাল কাফের, তাহলে এই কাফেরকে তুমি আমার উপরে এই নির্জনে জয় করবে না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে পারে না। কথা শেষই হয়নি, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা আপনাদের সামনে অত্র জটিল ঘটনাটি পেশ করে বলতে চাচ্ছি, যে কোনো সমস্যা থেকে বাঁচার জন্য 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আপনাকে বাঁচানোর জন্য প্রতীক্ষমান রয়েছেন, কিন্তু বলে কে? মানুষ তো বলতে চায় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যাওয়া হলো হত্যার জন্য, 10 জন সাহাবীকে আটকে রাখা হয়েছিল। কয়েকজনকে হত্যা করার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত যখন তাকে হত্যা করার জন্য হারামের বাইরে নিয়ে যাওয়া হলো, এখন হত্যা করা হবে, তখন তিনি বললেন যে ফাদারুনি আর কাউ রাকাতাইন, তোমরা আমাকে 2 রাকাত সালাত আদায়ের সুযোগ দাও, আমি আমার ফাঁসি হত্যার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে চাচ্ছি। ফাতারাকুহ, তারা তাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দিল। ফারাকা রাকাতাইনে, তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। ফুমা কালা, তারপর তিনি বললেন, লাউলা আনতাজুন্নু আল্লাহ ফাজাবি আও মা ফাজাবি, তোমরা যদি ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে সালাতে দেরি করছি,
লা তাওয়াতুহুমা, আমি দীর্ঘ সময় ধরে 2 রাকাত সালাত আদায় করতাম, কিন্তু আমি দীর্ঘ সময় ধরে 2 রাকাত সালাত আদায় করলে তোমরা আশঙ্কা করবে যে খোবাইব মরণের ভয়ে সালাত লম্বা করছে। এই কথাটা আমার ভিতরে জাগাই আমি সালাত লম্বা করলাম না, হালকা করে 2 রাকাত সালাত আদায় করলাম। চিরদিনের জন্য মানুষের ফাঁসির পূর্বে, শুলির পূর্বে, এরকম অবস্থায় হত্যার পূর্বে 2 রাকাত সালাত আদায় করবে, এই সুন্নাত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে চালু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত চলবে। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো সমস্যা থেকে বাঁচার জন্য 2 রাকাত সালাত, এরকম পর্যায়ে বাঁচার জন্য 2 রাকাত সালাত। কুরাইব ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা রাতে আমি আল্লাহ রাসূলের নিকটে ছিলাম, রাতে আমি তার নিকটে ছিলাম। ফাতাইতু বিওয়াদুহি ওয়া হাজাতিহি, আমি তার নিকটে আসলাম তার প্রয়োজনীয় জিনিস নিয়ে, অজুর পানি নিয়ে, মেশক নিয়ে। যারা সাথে থাকে অধীনস্থ তাদেরকে অনুগত হতে হয়, আর যিনি দায়িত্বশীল তার যাবতীয় প্রয়োজনীয় কাজগুলো করে দিতে হয়, করে দেওয়াই সুন্নাত। যখন কোনো মানুষ দায়িত্বশীল হয় তখন ওইখানে একটা কাপড় পড়ে আছে, দায়িত্বশীলের ওইখানে উঠে যাওয়া ভারী, তখন তার একটা লোকের প্রয়োজন, সেই লোকটাকে বলবে ওই কাপড়টা নিয়ে আসো। যার কারণে এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি করে দিয়েছেন, যারাই সমাজে কিছু করতে পারে তার অধীনস্থ লোক লাগবে, যে লোকগুলি তার কাজে সহযোগিতা করবে, এরকম লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বদাই থাকত। তিনি বলছেন, আমি রাতে রাসূলের সাথে ছিলাম, আমি সময়ে অজুর পানি আর মেশক নিয়ে চলে আসলাম। তিনি খুশি হয়ে গেছেন এটা দেখে। তিনি আমাকে বলছেন, সালমা শেতা, তুমি কিছু চাও, চাও, তোমার যেটা মনে চাই সেটা তুমি চাও। আমি বললাম, আসআলুকা মুরাফাকাতা ফিল জান্নাহ, আমি আর চাইবো কি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না, এ কি চাইবে তার জানা নাই, অথচ এক জায়গায় হুজুর মিথ্যা কথা বলেছেন যে নবী গায়েবের খবর জানেন, একবারে নগদ মিথ্যুক তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না, পাশের লোকের অন্তরের ভিতরে কি তিনি বলতে পারেন না। তিনি বলেছেন, খুশি কিছু চাইবা, চাও। এটা আল্লাহ রাসূল সবাই বলে অধীনস্থ লোকের উপরে খুশি হলে। তখনও বলছে, কি আর চাইবো, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, আওয়া গায়রা দালে, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু বলো। তখন বলছে, হুয়া দেখা, না এটাই চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআইন্নি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি সালাত আদায় করে আমাকে সাহায্য করো, নফল সালাত আদায় করে মাঝে মধ্যে 2 রাকাত সুন্নাত পড়ে আমাকে সাহায্য করো, যাতে করে আমি তোমাকে সাথে নিতে পারি। এমনিতেই আমার পাশে থাকা যাবে না, আমার পাশে থাকার জন্য নফল সালাত সময়ে 2 রাকাত সালাত আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইস্তিখারাতা বিল উমুরি কুল্লিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কাজে ইস্তেখারা করার জন্য নিয়ম নীতি শিখাতেন, ইস্তেখারা শিখাতেন। কামা ইয়াল্লিমু সূরাতা মিনাল কোরআনে, যেমন ভাবে তিনি কোরআনের সূরা শিখাতেন। এই ছেলে, তোমার জন্য সূরা ফাতিহা মুখস্থ করা জরুরি, তাহলে তাকে শিখতেই হবে। এই ছেলে, তোমার জন্য সূরা ইখলাস মুখস্থ করা জরুরি। আমি তো বলেছি যে সূরা ইখলাস মুখস্থ করতে আপনি বাধ্য, আমি তো বলেছি সাইদুল ইস্তিগফার মুখস্থ করতে আপনি বাধ্য। আপনাকে সময় দিয়েছি 7 দিন, আর যুবককে সময় দিয়েছি 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে তাকে সাইদুল ইস্তিগফার মুখস্থ করতেই হবে, করতেই হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআনের সূরা মুখস্থ করাতেন, সেইভাবে সালাতুল ইস্তিখারা শিখাতেন। তিনি বলতেন যে এদা হাম্মা আহাদুকুম বিল আমরে, যখনই তোমাদের কোনো ব্যক্তি কোনো কিছু করতে চাইবে,
একটা গাড়ি কিনতে চাইবে, একটা জমি কিনতে চাইবে, কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিবে, যখনই কিছু করতে যাবে ফালিসালি রাকাতান মিন গায়রি ফারিজা, তাহলে সে যেন ফরজ সালাত ব্যতীত 2 রাকাত সালাত আদায় করে, সুন্নাত সালাত 2 রাকাত সালাত, তখন সে যেন 2 রাকাত সালাত আদায় করে। ওয়াল ইয়াকুল 2 রাকাত সালাত আদায় করার পরে বলবে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, হে আল্লাহ আমি তোমার জ্ঞানের মাধ্যমে এই কাজে কল্যাণ চাচ্ছি। এই কাজে কল্যাণ আছে কিনা তা আমি জানি না। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা, আমি কল্যাণ চাচ্ছি তোমার জ্ঞানের মাধ্যমে। ওয়াস্তাগফিরুকা বিকুদরাতিকা, আর আপনার ক্ষমতা দিয়ে আমি ক্ষমতা চাচ্ছি, আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনার ক্ষমতার মাধ্যমে আমি ক্ষমতা শক্তি চাচ্ছি। ওয়াসালুকা মিন ফাদলিকাল আযীম, আর তোমার বড় অনুগ্রহের মধ্যে হতে কিছু অনুগ্রহ চাচ্ছি। আমি বলছি তুমি তো অনেক কিছু দিয়েছো, দাও, তা আমাকে গাড়িটা করে দাও, আমাকে জমির ব্যবস্থাটা করে দাও। ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, তুমি পারো আমি তো পারি না। ফাইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু, তুমি তো পারো আমি তো পারি না। ওয়া তা'লামু ওয়ালা আ'লামু, তুমি তো জানো আমি তো জানি না। ওয়া আনতা আল্লামুল গায়ুব, তুমি তো গায়বের সব খবর জানো। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তা'লাম, তুমি যদি জানো আন্না হাযাল আমরা, এই কাজটি, এই গাড়ি কিনা কাজটি, এই জমি কিনা কাজটি তুমি যদি জানো, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা, এই কাজটি খায়রুন লি, আমার জন্য ভালো, ও দ্বীনি, আমার দ্বীনের জন্য ভালো, ও মাসি, আমার জীবিকা নির্বাহের জন্য ভালো, ও আকিবাতে আমরি, আমার পরকালের জন্য ভালো, ফায়াসসিরহু লি, তাহলে এটা আমার জন্য সহজ করে দাও। ফায়াসসিরহু সুম্মা বারিক লি ফিহি, তুমি এটা সহজ করে দাও, তারপরে তো বরকত দাও। সব কাজে বরকত থাকে না, আর বরকত না হলে বেশি জিনিস টিকে না। প্রত্যেকটা জিনিসে বরকতের প্রয়োজন আছে। যেমনভাবে ভাতে রুজিতে বরকতের প্রয়োজন রয়েছে, তেমনভাবে একটা বাড়িতে টেবিল তৈরি করেছেন, সেটা তো বরকতের প্রয়োজন রয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, টেবিলে বরকত মানে কেন? টেবিলে বরকত বুঝতে পারেন না? আপনাদের বাড়িতে একটা টেবিল আছে, আপনার দাদার করা, এখনো আছে, আর আপনি একটা টেবিল তৈরি করেছেন কালকে, এমন এক জায়গাতে রেখেছিলেন, উপর থেকে একটা বস্তা পড়ে ভেঙে গেছে। কালকে করেছিলেন, আজ ভেঙে গেল, তো কই বরকত কোথায়? এরই নাম বরকত, বুঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইস্তেখারার দুয়াতে শেষে এই বাক্যটি বলতে হবে, এইটা যদি আমার জন্য, আমার জীবিকা নির্বাহের জন্য, আমার দ্বীনের জন্য, আমার পরকালের ফলাফলের জন্য কল্যাণকর হয়, তাহলে তুমি এটা সহজ করে দাও এবং তাতে বরকত দাও। ফাইন কুনতা তা'লাম, আর তুমি যদি জানো আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মাসি ওয়া আকিবাতে আমরি, এটা আমার জন্য খারাপ, আমার দ্বীনের জন্য খারাপ, আমার জীবিকা নির্বাহের জন্য খারাপ, আমার পরকালের জন্য খারাপ, ফাসরিফহু আন্নী ওয়াসরিফনি আনহু, তাহলে তুমি সেটাকে আমার থেকে সরিয়ে দাও আর আমাকে তার থেকে সরিয়ে দাও। দুটাই লাগবে। এ বাক্য বুঝতে পারেননি? আপনি একটা জিনিস করতে চাচ্ছেন, আপনি চাইতে আছেন, চেষ্টা করছেন, কিন্তু ওটা হয় না, তার মানে আপনি চাচ্ছেন কিন্তু ওইটা চাচ্ছে না। এমনভাবে আল্লাহকে বলতে হবে, এটা যদি কল্যাণ না হয় তাহলে তুমি তার থেকে আমাকে সরিয়ে দাও, আর আমাকে ওটা থেকে সরিয়ে দাও, আর আমার থেকে ওটাকে সরিয়ে দাও, আমাকে তার থেকে সরিয়ে দাও, আমি যেন ওটা না ভাবি আর ওই যেন আমাকে না ভাবে। উভয় পক্ষ থেকে সরে যেতে হবে। এক পক্ষ থেকে যদি সরে যাওয়া হয় তাহলে এক পক্ষ চাইতেই থাকবে, আর ওটা হবেই না, হবেই না। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন যে ফাসরিফহু আন্নী ওয়াসরিফনি আনহু। তারপরের বাক্য ওয়াকদুরলিয়াল খায়রা, আমার জন্য নির্ধারণ করো ভালো, হাইসু কানা, যেখানে হবে, ফারদিনি বিহি, তারপরে ওইটার প্রতি তুমি সন্তুষ্ট হও, 2 রাকাত সালাত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনায় 2 রাকাত সালাতের ব্যাপারে কথা বলছিলাম। যে কোনো বিপদ থেকে বাঁচার জন্য 2 রাকাত সালাত, যে কোনো সাহায্য সহযোগিতা আল্লাহর কাছে চাওয়ার জন্য 2 রাকাত সালাত।
যে কোনো কাজ করব এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য 2 রাকাত সালাত, যাকে বলা হয় সলাতুল ইস্তেখারা, ইস্তেখারার সলাত মানে কল্যাণ চাওয়ার সলাত। সম্মানিত দিনী ভাই বোনকে এইসব পর্যায়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বিনীতভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আপনাদেরকে আরেকটি কথায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়া আমার একার নয়, জামিয়া সালাফিয়া সকল দিনই ভাই বোনের জাতীয় সম্পদ। কাজেই এর পিছনে শুধু আমাকে একাই লেগে থাকতে বলবেন না। পৃথিবীর সকল দিনই ভাই বোনের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ, আপনারা একটু বলবেন এইভাবে, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। এইটুকু আপনার উপরে আমার জোরালো দাবি। আপনার কোনো সময়ে যদি এই কথা কবুল হয়ে যায় তাহলে এই কাজ সহজেই চলতে থাকবে। মানুষ বিরোধিতা করবে কিন্তু সমস্যা হবে না, বিরোধিতা করবে না এটি যদি আপনি মনে করেন তাহলে ভুল হবে। যারা আপনার ঘরে আছে তারাই বিরোধিতা করবে, এটাই হচ্ছে পৃথিবীর গতি। চিরদিন এইভাবেই হয়ে থেকেছে, এইভাবেই হবে। যার কারণে বারবার এই কথাই বলতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আপনারা সহ আমি সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফিয়া যারা সহযোগিতা দান খায়রাত করে তুমি তাদেরকে হেফাজতে রেখো, তুমি তাদের অর্থ সম্পদে বরকত দাও, তাদের পূর্বসূরি যারা চলে গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা তাদের উত্তরসূরি হিসেবে আসবে তুমি তাদেরকে দিনের উপরে হেফাজতে রেখো। এইটুকু জোরালো অনুরোধ করার পরে আপনাদেরকে জামিয়া সালাফিয়া অন্তর্গত যা কিছু আছে সবকে ভালোভাবে উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তার একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অনলাইন আল ইতেশাম টিভি। অনলাইন আল ইতেশাম টিভি জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে রয়েছে। এখানে আপনারা প্রশ্নের উত্তরগুলি নিয়মিত দেখার চেষ্টা করবেন। সময়ে সময়ে আমরা বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর দিয়ে থাকি। জামিয়া সালাফের অধীনে আরও অনেক ব্যবস্থা রয়েছে। তার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা আছে অসহায় এতিমদের পড়াশোনার সহযোগিতা করার ব্যবস্থা করে দেওয়া। রোহিঙ্গারা তার অন্তর্ভুক্ত রয়েছে। এ ব্যাপারে আপনাদেরকে সার্বিক সহযোগিতার হাত বাড়াতে হবে। জামিয়া সালাফের অন্তর্ভুক্ত গবেষণাগার রয়েছে। মসজিদ থেকে বের হওয়ার সময় হাতের ডানে দেখা যাবে, এখানে 8 জন গবেষক, তারা এ দিন ধর্ম নিয়ে গবেষণা করে। 10 জন মুফতি রয়েছে মাসিক আল ইতেশামের পিছনে, অন্যান্য লেখক সহ। তাহলে এই বিষয়গুলির জন্য আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতার জন্য যেটা যৌথ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য বলি সেটা সহজ, সেটা হলো MSND 82 ইসলামী ব্যাংক রাজশাহী বাংলাদেশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা, ইসলামী ব্যাংক রাজশাহী শাখা, এইটুকু থাকলেই হবে। MSND 82 ইসলামী ব্যাংক বাংলাদেশ রাজশাহী শাখা। এছাড়াও আমি বিভিন্ন সময়ে যেসব নাম্বারগুলি বলেছিলাম সেসব নাম্বারগুলি ব্যবহার করবেন। বিশেষভাবে এই নাম্বারটি ব্যবহার করবেন যৌথ অ্যাকাউন্টের জন্য। আর বাইতুল হাম জামে মসজিদের জন্য যে নাম্বারটি দেওয়া আছে সে নাম্বারটি বিশেষভাবে ব্যবহার করবেন। এ দেশে যত মসজিদ জামিয়া সালাফিয়া নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন করবে সব মসজিদের নাম হবে বাইতুল হাম জামে মসজিদ। আমরা মসজিদ নির্মাণের একটি বড় পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, যার নাম হবে বাইতুল হাম জামে মসজিদ। এদেশে যেখানে সে মসজিদ তৈরি হবে তার নাম হবে বাইতুল হাম জামে মসজিদ। এই জামিয়া সালাফি অন্তর্গত যত বই পুস্তক আছে সমস্ত বই পুস্তকগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে নতুন বেরো হবে কয়েকদিন পরই সলাতুর রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত এবং প্রচলিত সলাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই বইটা আপনারা সবাই সংগ্রহ করবেন, দিনী ভাই বোনকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানাবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাৎ এবং প্রচলিত সলাৎ আমি সম্ভবপর আমার বিদ্যা বুদ্ধি দিয়ে দিনী ভাইদের সহযোগিতা নিয়ে তাকে পূর্ণ করার জন্য চেষ্টা করেছি। মর্মে বলছি, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। মর্মে আর একটি গুরুত্বপূর্ণ কথা, মুহররমের 10 তারিখের সাথে কারবালার মাঠে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কোনো সম্পর্ক নেই। ওবায়দুল্লাহ বিন জিয়াদের আদেশক্রমে শিমারের হাতে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বতে ইরাকের মাটিতে কারবালার মাঠে নির্মমভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছিলেন, যে ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে, যে ইতিহাস সমাজে শতকরা 80% থেকে 90%ই মিথ্যে হিসাবে ছড়িয়ে আছে। যারা মিথ্যে হিসাবে ছড়িয়েছে তার একজন হচ্ছেন বিষাদ সিন্ধুর লেখক। আমার বুঝ অনুপাতে তার শতকরা 70% কথাই মিথ্যে, আমি যেভাবে তদন্ত করেছি। সম্মানিত দিনী ভাই বোন, এই শিয়াদের মুহররমের 10 তারিখের এই ডুবি তবলা, গান বাজনা, বাদ্যযন্ত্রের মাধ্যমে হোসেনের শহীদকে সমর্থন জানানো বা তার জন্য দুঃখ বেদনা প্রকাশ করা, এইগুলি নেহায়াত অন্যায়। এরকম অন্যায় কাজকে, ন্যাক্কারজনক, নোংরা, হারাম, নাজায়েজ কাজকে ইসলাম কখনো সমর্থন করে না। আর কখনো মনে করবেন না যে হোসেনের শহীদের এই ঘটনাটি মুহররমের 10 তারিখের সাথে সম্পৃক্ত। মুহররমের 10 তারিখে সিয়াম রাখতে হবে, এর কারণ হলো আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। তাই মূসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে সালাত আদায় করতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে আমি হচ্ছে শুকরিয়া আদায়ের ব্যাপারে বেশি হকদার, আমিও মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব। তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আপনি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেন আর আপনি সিয়াম পালন করবেন? মানে ইহুদি খ্রিস্টানরা এই দিনকে বড় দিন মনে করে। শোনো, যদি তাই হয়, এতে যদি তাদের সাদৃশ্য হয়ে যায়, তাহলে আমি বেঁচে থাকলে 9ম দিন সিয়াম পালন করব। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা আর 10 তারিখ হবে শুকরিয়া। তাই মুহররমের 2 দিন সিয়াম পালন করতে হয় যাতে অতীতে 1 বছরের পাপ ক্ষমা হয়। মনে রাখবেন, মুহররমের 10 তারিখের সাথে এই হোসেনের শহীদের 10 তারিখের কোনো সম্পর্ক নাই। তাকদির বশত এই কারবালার মাঠের ঘটনাটা মুহররমের 10 তারিখেই ছিল, যার কারণে মানুষ ইতিহাসকে এলোমেলো করে দিয়েছে। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসকে বিকৃত করে জিয়াদ ইবনে ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেক কিছু আপত্তি তুলেছে। ঘটনা ঠিক নয়। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। তার অধীনস্থ একজন সেনাপতি ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তারই এই নোংরা নীতিতে, তারই আদর্শে এই সীমার ইরাকের মাটিতে কারবালার মাঠে মুহররমের 10 তারিখে এই ঘটনা ঘটায়, যা মর্মান্তিক ইতিহাস বলে কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহ এই বিষয়ে তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো এবং মানুষের উপরে ভালো ধারণা মন্দ ধারণা করার তুমি সুমতি দান করো। তোমার দরবারে এই অংশে এই বিষয়ে জোরালো দাবি রেখে সকল দিনী ভাই বোনকে মুহররমের সিয়াম আগামী শনিবার রবিবার এই 2 দিন পালন করার অনুরোধ জানিয়ে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।